আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকাল ভোর থেকে উঠে একদম যত কাজ যা রান্না বাড়া সবই করছি, তবে আজকে অফ ক্যামেরায় রাফির মাদ্রাসা আছে, আজকে শনিবার। তো এই তো গুছিয়ে চারজনই মোটামুটি আমরা এখন বাহিরে বেরোইছি। তো এখনই চলে যাব মাদ্রাসায়। আর মাদ্রাসায় রাফিকে নামিয়ে দিয়ে তারপরে যাব আমি ব্যাংকে ইউটিউবের পেমেন্ট তুলতে। তো ইউটিউব থেকে যে টাকা পাইছি সেটা তো আজও তুলিনি, তো ইনশাল্লাহ আজকে তুলবো। তুলে কি কি কিনবো, কি কি কিনে বাড়িতে আসবো, কি কি খাবো, ইনশাল্লাহ সব কিছুই দেখতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখবেন। তো ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন, এই যে গ্যাস সিলিন্ডারটা নিয়ে যাচ্ছি সাথে করে, আর একটা টাইলস বেঁচে গেছে। আমাদের ঘরে টাইলস লাগানোর পরে একটা টাইলস বেঁচে গেছে, তো সেটা দোকানে ফিরিয়ে দেব। আর সাথে দুইটা তেলের বোতল নিয়েছি, একটা সয়াবিনের তেল, একটা সরিষার তেল। তো এই তো সব কিছু আমি যে গাড়ির কাছে এক এক করে আনছি, এনে এখানে গাড়িতে উঠিয়ে তো চলে যাব আমরা মাদ্রাসার উদ্দেশ্যে। তারপরে আমরা মাদ্রাসায় আসছিলাম, আসার পরে দেখি আজকে শনিবার, মাদ্রাসা বন্ধ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন থেকে শনিবারে আর মাদ্রাসা চলবে না, আবার শুক্র শনি সেই 2 দিন সাপ্তাহিক বন্ধ সেই রকম। তো যাই হোক, এখন আমরা এই যে একটা ব্যাংকের সামনে আসলাম, এটা হচ্ছে ইসলামী ব্যাংক। তো আমি তো আসলে টাকা তুলিনি কোনো দিন, 2-1 দিন আর কি একটু রাফির আব্বুর সাথে থেকে আর কি উঠাইছি, কিন্তু ওর দিয়েই বেশি উঠাই। আর বাচ্চা কাচ্চা নিয়ে আমি গাড়ি পাহারা দিই। তো যাই হোক, ওই যে মাশাল্লাহ আপনাদের ভালোবাসাটা আমার হাতে তুলে দিল এনে। তো এখানে 11,500 টাকা আছে আর কি। তো যাই হোক, পেমেন্টটা তুলে আমি হাতে নিলাম, নিয়ে এখন এই যে ব্যাগের ভিতরে রেখে, এখনও হাতে 1.5 ঘন্টার সময় আছে। মানে এখন কিন্তু বাজে সকাল 8টা, 9টা বাজবে, 9:30টার সময় দোকান খুলবে। মানে শহরের যত দোকান আছে সব কিন্তু 9:30 10টার দিকে খোলে। তো এত সকাল সকাল মানে কোনো জায়গায় দোকান খোলা পাওয়া যাবে না। তো রাফির আব্বু আবার বলছিল যে এই 1.5 ঘন্টা আমরা চলো আজকে তোমাদের ঘুরাই নিয়ে বেড়াবো, যেখানে যেখানে আর কি অনেক জায়গায় এটা সেটা আর কি। ঝিনাইদহ শহরের আসলে মেয়ে হলেও, ঝিনাইদহ শহরের মানুষ হলেও কিন্তু অত বেশি কিছু চিনি না। তো যাই হোক, ও তো গাড়ি চালাতে চালাতে সব চিনে গেছে। তো বলছে চলো আমরা কোন জায়গায় কি আছে এগুলো দেখি, আর তার আগে আমি এক দোকান থেকে চা আর পোড়া রুটি খাই, সেটা খুব মজা লাগে। তো সেই পোড়া রুটি আর চা এই যে আমাদের জন্য নিয়ে আসলো। তো আমরা যাই হোক খেয়ে দিয়ে তারপরে 1.5 ঘন্টা ধরে গাড়িতে ঘুরবো। আজকে ঘোরার পরে ইনশাল্লাহ কি কি কিনবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। একটা রুটি নেবে, আমি নেবো না। তো দুটো এনে সবার আপু তো একটা না 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 আমি ভাত খেয়ে একটু মুখে ই করবো। খাও আপু খাও। তারপরে 1.5 ঘন্টা ধরে গাড়িতে ঘুরলাম, ঘোরাঘুরি শেষ করে এখন কিন্তু বাজে সকাল 9:30। তো আমি গেছিলাম একটা কেকের দোকানে। রাফির তো অনেক দিন ধরে আমি বলছিলাম যে ওর যেহেতু গত মাসে জন্মদিন গেছে, ওর কোনো কেক কিনে দিইনি। ছোটো বাচ্চারা আসলে কেকের খুব শখ করে। তো যাই হোক, ওর সেই কেক কিনে দিইনি। বললাম যে ইনশাল্লাহ বেতন পেলে তারপরে তোমার কেক কিনে দেব। আর যখন ভিডিও করি তখনও আর কি ওর বলি আমি যে ভিডিও করে দাও, তাহলে তোমার কেক কিনে দেবো, এটা দেবো সেটা দেবো, এরকম আর কি বলি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে যেহেতু ইউটিউব থেকে পেমেন্টটা তুলেছি, তো আমার রাফির তো অনেক অবদান আছে এই টাকার ভিতরে। আর কি বলবো, তো যার কারণে আমার রাফির জন্য এই যে আমি খুব পছন্দ করে 2টা ডোনাট কিনেছি, রাফির একটা, আনাসের একটা। তো ওরা ডোনাট অনেক পছন্দ করে, কার্টুনে দেখে খাওয়া। তো যাই হোক, 2টো ডোনাট কিনেছি আর একটা কেক কিনেছি, কিছু বিস্কিট টোস্ট এগুলা কিনেছি। তো সেগুলো ইনশাল্লাহ বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো পথের মাঝখানে ওদের অনেক খিদা লাগছিল, এই জন্য ডোনাট দুটো ওদের পথের মাঝেই দিয়ে দিলাম যে ওরা খাক বসে বসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরে ওদের ডোনাট খাওয়ানোর পরে আমরা কিন্তু ট্যাঙ্কির দোকানে গেছিলাম। তো পানির ট্যাঙ্কির তো আমার খুবই দরকার, কারণ
বাথরুমে যেহেতু দরজাটা আগে এদিকে ছিল, এখন ঘরের ভিতর দিয়ে করেছি। কোনো রকম মানে বদনাই করে পানি নিয়ে নিয়ে রাফির আব্বুর বদনাই করে পানি দিতে হয়, রাফির পানি দিতে হয়, মানে খুবই কষ্ট। আর বদনাই করে পানি নিয়ে যেতে যেতে ঘর নষ্ট হয়ে যায়, কাদা হয়ে যায়। তো যাই হোক, এই জন্য আমার পানির ট্যাঙ্কির একটা খুবই দরকার ছিল। তো আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের টাকায় পানির ট্যাঙ্কিটা কিনে নিয়ে আসলাম। আর সাথে এই যে দেখুন আমার এই সুন্দর কেকটা কিনে নিয়ে আসছি রাফির পছন্দের। তো কেকটা খোলার সময় দেখি কেকের খোলার ভিতরে ইঁদুরের ময়লা ছিল। তো আমার দেখে খুবই রাগ হচ্ছিল, মনে হচ্ছিল কেকটা এখনই যেয়ে ফিরিয়ে দিয়ে আসি। আসলে কেকটা ফ্রিজে ছিল, কেকের সমস্যা না, সমস্যায় যে কেকের যে বক্স, তো এই বক্সটাই সমস্যা। এই বক্সটা মনে হয় অনেক দিন ধরে ছিল। তো বক্সের ভিতরে ইঁদুরে নাকি তেলাপোকায় ময়লা করে রেখেছে, কিন্তু ওই লোকটা খেয়াল করিনি হয়তো বা। কিন্তু কেকটা ফ্রিজেই ছিল একদম আমার সামনের থেকে আর কি, কেকটা নিয়ে নামিয়ে দিল। তো যাই হোক, এই সুন্দর কেকটা দেখে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমরা সবাই অনেক বেশি খুশি। আসলে গ্রামাঞ্চলে এরকম কেক তো আমাদের স্বপ্ন বলতে পারেন, যে আমরা স্বপ্নের মতন দেখি, কিন্তু আফসোস করি, কিন্তু কিনে কখনো খাওয়ার সুযোগ হয় না। তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই সব কিছু। তো আপনারা এই যে কি বলবো, আসলে আপনাদের কথা বলে আমি শেষ করতে পারবো না। আর আমিও তো ভিডিওতে ওরকমভাবে বলতেও পারি না। তো আমি মন থেকে যে আপনাদের জন্য কত দোয়া করি আর কত কিছু ভাবি, সেটা আসলে ভিডিওয়ে আমি বলতে পারি না, অত ভাষায় প্রকাশ করতে পারি না। তো যাই হোক, এই যে কেক খাচ্ছি, এই পানির ট্যাঙ্কি কিনছি, এটা কিনছি, ওটা কিনছি, সবই কিন্তু আপনাদের অবদান। আপনাদের অবদান ছাড়া আমার জীবনে কিন্তু কারো অবদান নেই। আমার সামান্য পরিশ্রম আর আপনাদের কিন্তু ভালোবাসায় এগুলো আমার সম্ভব হচ্ছে। তা না হলে কত যে খারাপ অবস্থায় এক সময় ছিলাম 3 বছর আগে। সেই 3-4 বছর আগের কথাগুলো যখন চোখে ভাসে, মনে পড়ে, তখন আসলে অঝরে চোখ দিয়ে শুধু পানি বের হয়, কোনো কথা বলতে পারি না। কত কষ্ট করছি, কত কিছুর অভাব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব কিছুই ইনশাল্লাহ আস্তে আস্তে দিবে এবং দিচ্ছে। এটা আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া করি। তো যাই হোক, কেকটা মাশাল্লাহ অনেক মজা ছিল, যদিও বা সাদা ক্রিম কেক। তো আমি রাফির বলছিলাম যে চকলেট কেক নেওয়ার কথা, তো ছোট মানুষ, ওর পছন্দই নিলাম। ও যেহেতু এটা পছন্দ করছে, এই জন্য দেখলাম এইটাই নিই, আরেকদিন ইনশাল্লাহ চকলেট কেক কিনবো। তো যাই হোক, কারেন্ট ছিল না, প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম, যার কারণে বাচ্চাদেরকে গায়ে আর কাপড় দিয়ে সুন্দর করে ভিডিও করার সম্ভব হলো না। তো যাই হোক, এখানে যে দেখুন আমি বাথরুমের আমাদের যে পাইপের মুখ আটকে যায়, ওখানে দেওয়ার জন্য দুইটা এই যে এগুলার কি বলে, জালি বলে আর কি, তো সেটা নিয়ে আসছি। তাহলে ময়লা যেয়ে আর পাইপটা আটকাতে পারবে না। আর সাথে দুইটা স্টিলের সাবান কেস নিয়ে আসছি, একটা বাথরুমে লাগাবো, একটা কলপাড়ে লাগাবো। তো প্লাস্টিকের সাবান কেস যদি নিয়ে আসতাম, আনাজ কি রাফি ভেঙে ফেলতো। তো এই জন্য আমি একবারে দামিটা নিয়ে আসি আর কি, স্টিলেরটা নিয়ে আসি। সাবান কেসটা মাশাল্লাহ খুবই সুন্দর, দুটো সাবান কেসই অনেক অনেক মজবুত। তো এখনও ট্যাঙ্কির অনেক সেটিং বাকি আছে, সেগুলো মিস্ত্রির সাথে আগে কথা বলতে হবে, কি কি লাগবে মিস্ত্রি আমাকে বলবে। তারপরে ইনশাল্লাহ আগামীকাল যেয়ে ট্যাঙ্কি বসাতে যা যা প্রয়োজন, পাইপ, সিট সেটিং, ফিটিং, অনেক কিছু প্রয়োজন, তো সেইগুলো ইনশাল্লাহ আগামীকাল কিনে নিয়ে আসবো। আগে মিস্ত্রিকে দেখাতে হবে কোন জায়গায় কি করব, কোন জায়গায় কি লাগবে আমার। তো যাই হোক, এখানে যে দেখুন একটা ঘর রং করার আগে একটা পাথর দিয়ে ঘরের দেওয়াল ঘষতে হয়। তো সেই পাথরটা কিনে নিয়ে আসছি, নিয়ে আসার পরে যে এটা হচ্ছে সেই পাথর, এটা দিয়ে ঘর ঘষে তারপরে রং করতে হবে। তো রাফির আব্বু বলছে যে তুমি ঘষো। তো আমার অনেক রাগ হয়ে গেছে কথাটা শুনে। আমি বলছি তুমি কি মারা গেছো নাকি, যে সব কাজ আমি করব, তুমি মারা যাও তারপরে আমি সব কাজ করব। তুমি বেঁচে থেকে যদি আমি সব কাজ তো এই পর্যন্ত করছি, এই ঘর ঘষে রং করা, রং আমার ভাই করে দিয়ে যাবে। আমার ভাই তো রঙের কাজ করে বা রঙের কাজ জানে। শুধু আমার ভাই বলছে যে আমার হাতেও তো সময় নেই, ঘরের ওই দেওয়ালটা পাথর দিয়ে ঘষতে অনেক সময় লাগে। তো আমার ভাই বলছে পাথর দিয়ে ঘষে রাফির আব্বু রেখে দিতি, আর আমার ভাই এসে ঝটপট রং করে দেবে। শুক্রবারে আমার ভাইয়ের দোকান বন্ধ থাকে। তো রাফির আব্বু বলছে যে আমার হচ্ছে ঘরটা ঘষে রাখতি। তো আমার খুব আসলে কষ্টও লাগছিল, খুব রাগও হচ্ছিল, যে সবই তো আমি করছি, টাকা আমার, কষ্ট আমার, সবই আমার। তো তুমি
যদি মরে যাও, তুমি যদি বেঁচে থাকতে যদি এত কষ্ট করি, তাহলে তোমার তো মরে যায় তো ভালো। তুমি না থাকলে এত কষ্ট করলে মেনে নেওয়া যায় তখন, যে আমার স্বামী নেই যারা আমি এত কষ্ট করছি, কিন্তু তুমি বেঁচে থেকে এই ঘরে পাথর দিয়ে ঘষা, এটা কি সহজ কাজ? এই কাজ তো রং মিস্ত্রিরা করে, ছেলে মানুষ মানে পুরুষ মানুষের কাজ, এটা আমি কেন করব? তো যাই হোক, অনেক কথা বলার পরে অনেক তর্কতর্কি হলো এখানে, হওয়ার পরে তারপরে রাফির আব্বু এই যে দেয়াল ঘষছে। তো যাই হোক, অনেক সময় চলে গেলো এভাবে আমাদের দুইজনের তর্কাতর্কি, একটু ঝগড়াঝগড়ি করতে করতে। তো তারপরে এই যে আমি আসলাম কচুর ডগা কাটতে। তো আজকে রাতে কচুর ডগা ভাজি করব। তো দেখুন আকাশে প্রচুর মেঘ হয়েছে। তো আমি ফোন নিয়ে আসলাম, নিয়ে এসে দেখলাম রাফি নাই। তো আমার একটা ননদ ছিল এখানে দাঁড়িয়ে, তো ওর বললাম যে একটু ভিডিও করে দে আমার। তো যাই হোক, ও আবার ভিডিও করে দিচ্ছে আমার। তো দেখুন এই যে কচুর ডগাগুলো ওখানে কেটে রেখে দিলাম। এখন যাবো আনাসের ঘুম পাড়াতে। রাফি প্রাইভেট পড়তে গেছে আজকে বিকালে, দুপুর থেকে আর কি বিকাল পর্যন্ত পড়াবে। তো আনাসের ঘুম পাড়িয়ে তারপরে এই দেখেন আনাসের ঘুম পাড়াতে গেলাম, কোনো রকম ঘুমাইলো না, উঠিয়ে নিয়ে চলে আসলাম। রাফির আব্বু আবার ঘুমাচ্ছে, কানলি সমস্যা আছে। তো এখন আমি কচুর ডগাগুলো কাটবো আর আনাসের সাথে গল্প করবো। এই যে আনাস এখানে টুল পেতে বসবে আর আমি গল্প করব, তারপরে আর কি কচু কাটবো। হ্যাঁ বাবা, টাকা টাকা, তুমি টাকা চেনো? আচ্ছা দাঁড়াও দিছি। আনাসের আমি রান্না করার সময় দারচিনি দিই, আর ওই যে এখানে টুল পেতে দিই, বসে বসে দারচিনি খাই। দারচিনি খাবা আব্বু? আচ্ছা দিছি। তো ঠিক আছে, আমি ঝটপট কচুগুলো কেটে নিয়ে আর আনাসের সাথে গল্প করে তারপরে রান্না করার সময় আবার ক্যামেরা অন করব। দেখুন চুলায় যে চাল ধুয়ে দিলাম, তো ভাত হতে থাকবে। আর ততক্ষণে আমি এই যে কচুর ডগাগুলো এই যে একটু কাটিছি, কাটতে কাটতেই মনে হলো যে কচুর ডগা কেটে ভাত রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে না, আর আনাসের ঘুমানোরও সময় হয়ে যাবে না, আমি আর ঠেকাতে পারবো না। এই জন্যে আগেই আমি চাল ধুয়ে দিলাম যে ভাত হতে থাকুক, আর এদিকে আমি এই যে কচুগুলো কাটবো, পেঁয়াজ রসুন কাটবো, কেটে ভাতও হয়ে যাবে, ঝটপট তরকারিও চুলাই দেবো, দিলে আমার রান্না হয়ে যাবে। তারপর আনাসের গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। দেখেন আমার কচুগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে ভাত উতলিয়ে গেছে, ওই যে ভাত হচ্ছে পাতিলে। তো এখন আমি যাচ্ছি ময়লাগুলো ফেলতে, এই যে কচুর ময়লা ফেলতে যাচ্ছি। কারেন্ট নেই, কিছু নেই, কি ঘুম দিচ্ছে গরমেতে। তো দেখুন আমি রান্না করছি, কারেন্ট ছিল না। তো যাই হোক, রাফির আব্বু ঘরে ঘুমাচ্ছে। তো দেখলাম যে ফ্যান নাই, তো একটু কারেন্টটা দিয়ে দিই, মানে ফ্যানের সুইচটা দিয়ে দিই, বেচারা আরও আরাম করে ঘুমাক। মানে জীবনে যে সুখে শান্তিতে আছে এরা, এদের মতন সুখে মনে হয় এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, সেও মনে হয় এত সুখে নাই যে সুখে রাফির আব্বু, রাফির দাদা এরা দুইজন আছে। তো এখানে যে দেখুন ট্যাঙ্কিটা রেখে দিয়েছি, কিছুক্ষণ আগে আমি পাইপ মিস্ত্রির সাথে কথা বললাম, উনি কালকে আসবে, আমার কি কি দরকার সেগুলো কালকে এসে লিখে দেবে। তো তারপরে সেগুলো আমি বাজার থেকে ইনশাল্লাহ আগামীকাল দিয়ে কিনে নিয়ে আসবো। তো ট্যাঙ্কিটা দেখুন মাশাল্লাহ খুবই ভালো লাগছে। আসলে আমি স্বপ্নেও ভাবিনি আমার বাড়িতে কোনোদিন এরকম বড় পানির ট্যাঙ্কি কিনবো বা কোনোদিন টাইলস লাগাবো ঘরে। আসলে সব কিছুই আপনাদের জন্য সম্ভব হয়েছে। তো আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করব, ইনশাল্লাহ সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো। তো দেখেন এই যে আমার সুন্দর কচু ভাজিটা হয়ে গেছে। তো এই মজার কচু ভাজি, আর এই যে ভাতটা আজকে নরম হয়ে গেছে। কচু ভাজির ভাত একটু শক্ত হলে ভালো হতো, কিন্তু নরম হয়ে গেছে, কি করব। আর এই যে একটা মজার খাবার, সেটা হচ্ছে কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিগুলো আমি
মার কাছ থেকে নিয়ে এলাম। আমার মা কাঁঠালের বিচি খায় না, ভাইও খায় না। তো সেই কাঁঠালের বিচি আমারও পছন্দ, রাফিরও পছন্দ। তো যাই হোক, কাঁঠালের বিচি এই যে এরকম শুকনো খোলাই ভেজে কে কে খেয়েছেন আজকে কমেন্ট করবেন। বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছেন বা গ্রামে থেকেছেন, আমি জানি যে এই মজার জিনিসটা খেয়েছেন। এই শুকনো খোলাই এই কাঁঠালের বিচি ভাজি খুবই মজা লাগে। বর্ষাকালে বিশেষ করে বারান্দায় বসে খাতি। তো আমাদের বাড়ি, আমার দাদার বাড়িতে অনেক কাঁঠাল গাছ ছিল, অনেক আম গাছ ছিল। জীবনে এই কাঁঠাল আম খুবই খাইছি, হিসাবে ভাত তরকারি মাছ খাইনি, এগুলো খাইনি, কিন্তু এই ফলমূল এগুলো জীবনে খুব খাইছি, একদম ফ্রেশ গাছের থেকে পেড়ে পেড়ে তাও। তো যাই হোক, এই কাঁঠালের বিচিগুলো এই যে চুলায় আর জাল দেব না, দেখেন চুলোর ভিতরে গন গন করে আগুন জ্বলছে। তো ওই জালে এই কাঁঠালের বিচিগুলো হয়ে যাবে। দেখেন এখন বাজে রাত 9টা। তো 9টার সময় এই যে টাকা হাতে নিয়ে যাচ্ছি দোকানে। এই দেখো রাফি, একটা চাল দেবো ধীরে, সাপের মতন শীষ বাজাচ্ছে, এমনিতেই ভয়তে পাচ্ছি না, আবার সাপের মতন শীষ বাজাচ্ছে। তো রাফির আব্বু রয়েছে ঘরে, আর রাফির ফুপুর সাথে কথা বলছে মোবাইলে। আমার গ্যাস বেড়ে মানে গ্যাস্ট্রিকের সমস্যা আমার কোনোদিন হয় না, হঠাৎ করে আজকে রাফির কেক খাইছি, কেকের ক্রিমই মনে হয় সমস্যা হয়েছে, কেমন গন্ধ জানি একটা গন্ধ, আর খুব মানে গ্যাস বেড়েছে, মনে হচ্ছে রাত্রি যে কোনো সমস্যা হয়ে পড়বে না। তো এখনও তো রাত, কিছুক্ষণ পরেই তো দোকান টোকান সব বন্ধ করে দেবে না। রাফির আব্বুর বলছি যে একটা গ্যাসের ট্যাবলেট এনে দেওয়া আমার দোকানেরতে, ও বলছে পারবো না আমি, এই বলছে। কারণ বাই চান্স যদি রাত্রি কোনো সমস্যা হয় আর আমি যদি এখন গ্যাসের ট্যাবলেটটা খাই, ইনশাল্লাহ আমার আর সমস্যা হবে না, সেরে যাবে না। রাফি, এক কথা কিন্তু বারবার বলতে আমার ভালো লাগে না। ওই দেখেন সামনে কত মানুষ, দোকান টোকান। তো আমি এখনই ফোন ক্যামেরা বন্ধ করব। তো বাধ্য হয়ে আমি আর রাফি আইসি। আনাসের আমার আনাস ঘুমাচ্ছে, ঘুম পাড়াইছে সেই সন্ধ্যার সময়, এখানে আমি কিনে নিয়ে যাব। তো এই যে দেখুন 2টা রুটি নিয়ে আসলাম, আর 2টা এই যে হ্যালো কী দিয়েছে, এই কি দাঁড়া সেকলো সালাম তো অমিপ্রাজল, এইটা সেকলো আর অমিপ্রাজল কি একই নাম না, একই কোম্পানি না কি কয়। 5 টাকা পিস নিল গ্যাস্ট্রিকের ওষুধ। এখন যাই একটা খাবো আর একটা রেখে দেবো।